হাই সবাইকে, সবাই কেমন আছো? তো দেখো, আজ হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই। তো তারই এদিকে ছাদ ঢালাই দেওয়ার আগে যে পুজোটা দেওয়া হয়, তো ছাদ ঢালাই দেওয়ার আগে যে পুজোটা দিতে হয় সেই পুজোটাই যে আগে করে নেওয়া হচ্ছে। তো আমি সকাল সকাল স্নান করে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে ছাদ ঢালাইয়ের যে পুজোটা সেইটাই কাকু দিয়ে নিচ্ছে, তারপরে আমি দেব। তো কাকুই প্রথম উদ্বোধন করবে, যেহেতু উনি আমাদের কাজটা নিয়েছে। আর এদিকে দেখো, এই যে আমি এবার পুজোটা দিয়ে নিচ্ছিলাম, ওরা যেরকমভাবে বললো সেরকমভাবে আমিও পুজোটা দিয়ে নিচ্ছি। আর ভগবানের আশীর্বাদে সব কিছু না খুব ভালোভাবে হয়। আর আমি না একটা ছোটো থেকে একটা জিনিস খুব মানি, মানে আমি নিজে যেরকম সাজবো আমি আমার ঘরটাকে বা আমার বাড়িটাকেও সেরকম সুন্দর করে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই পছন্দ করি। আর একদিন না একদিন সেই সময়টা ঠিকই আসবে, কারণ ভগবান চাইলেই সব কিছু হবে। আমি চাইলেই তো আর সব কিছু হবে না, ভগবান চাইলে ঠিক আমি সেই দিনটা একদিন দেখতে পাবো। আর তারপরে দেখো, এদিকে নিচে চলে এসেছে, এখন রান্না করব। তো এদিকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর এদিকে চিকেন আনা হয়েছে, এগুলো এখন রান্না হবে দুপুরে। আর এদিকে হাঁড়িতে রাইসের চাল ভিজিয়ে দিয়েছি, এদিকে পনিরের তরকারি করব। আর আজকে রান্না করতে একটু অসুবিধা হবে, কারণ বাইরের দিকে ঢালাইয়ের মেশিনে কাজ হচ্ছে, রান্না করা যাবে না ওখানটায়। তো ঘরের মধ্যেই আজকে একটু রান্না করতে হবে, একটু চাপের ব্যাপার, কারণ একটু রান্না করতে কষ্ট হচ্ছে। আজকে খুব অসুবিধা হচ্ছিল রান্না বান্না করতে, যেহেতু চারিদিকে বালি ধুলো সিমেন্টের ধুলো সব কিছু আছে তার মধ্যে দিয়েও। তো এই জায়গাটা বসে বসে আমার শাশুড়ি মা আমার ননদ সব গুছিয়ে গাছিয়ে দিয়েছিলো বলে রান্নাটা ভালো করে করতে পেরেছিলাম। আর তোমরা তো জানোই যে আমি রান্না করতে কতটা ভালোবাসি। আর হচ্ছে এদিকে দেখো, রান্না বান্না তো করছি, আর রান্না করে সবাইকে খাওয়াতেও আমি অনেক ভালোবাসি। তো রান্না বান্না তো হয়ে গেছে, এদিকে রাইস হয়ে গেছে। আর এদিকে করেছি হচ্ছে কাতলা কালিয়া, তার সাথে করেছিলাম হচ্ছে কাতলা কালিয়াটা বেশ টক দই পোস্ত টোস্ত দিয়ে করেছি। আর এদিকে হচ্ছে চিকেন কষা করেছি। আর হচ্ছে করেছিলাম হচ্ছে পনিরের তরকারি, সেটা পোস্ত টোস্ত কাজু কিশমিশ বেটে করেছি। আর তারপর রান্নাবান্না তো হয়ে গেছে, এখন এদিকে সবাই খেতে বসেছে। আজকে কিন্তু আমার বাবুও নিজের হাতেই খাচ্ছে, মানে খুব বেশি খায়নি, 2-1 গাল খেয়েছে, তবুও খেতে তো বসেছে। এই জিনিসটাই ভালো। এখন একা একা ভালো করেও খেতে পারে না, আমাকেই খাইয়ে দিতে হয়, তবু একটু এই যে সবার সাথে বসেছে এটা খুব ভালো লাগলো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম বিকালের দিকে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।